নমস্কার বন্ধুরা, আজকে করতে চলেছি আমি চিকেন কষা বা ড্রাই চিকেন। তো বাজার থেকে মাংসটা নিয়ে এসে ধোয়ার পরে পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, ঝিরি করে। আর একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম, যেটা আমরা মিক্সিতে গ্রাইন্ড করবো বলে সেই জন্যই কাটলাম। জিরে আদা রসুন লঙ্কার পেস্টের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। মাংসগুলোকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাটা মিশিয়ে নেব। যতটা মশলা আছে সবটুকুটা পরিমাণ মতন বাটা ছিল বলে সবটাই আমরা দিয়ে নিলাম। মাংসটা ম্যাগনেট করব বলে আমরা সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। তারপরে ঢাকনাতে, যদি মিক্সি ঢাকনাতে থাকে সেটাও ভালো করে মুছে নিয়ে আমরা মিশিয়ে দেবো মাংসের সাথে। তারপরে পরিমাণ মতো টক দই, 2-3 চামচ মতো দই লাগবে। যতটা মাংস তো সেই পরিমাণ অনুযায়ী আপনারা দই দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট মিট মশলা, যদি ওটা ছোটো 5 টাকাওয়ালা। তারপরে ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আমরা এটা ভালো করে নেড়ে চেটে রেখে দেবো কিছুক্ষণ ম্যাগনেট করার জন্য। তারপর গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়ে একটু কড়াই গরম হলেই তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে। তার মধ্যে দিতে হবে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভাজতে শুরু করতে হবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা ছোটো সাইজের টমেটো কেটে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো আমরা একটু লবণ দেব, যেন টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে রাখবো, 2 থেকে 3 মিনিট মতন, যাতে টমেটোটায় গলা গলা ভাব চলে আসে। তারপর ম্যাগনেট করে রাখা মাংসগুলো সেই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে মুছে দিয়ে দেওয়ার পর মাংসটাকে একটু আমরা নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ হওয়ার পর তারপরে আমরা হালকা করে এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখতে হবে যাতে মাংসের মশলাগুলো তলায় ধরে না যায়, কারণ এটা কষা করছি তাই আমরা বেশি জল দিতে পারবো না। এভাবেই কয়েকবার ঢাকনা দিয়ে আর খুলে নাড়াচাড়া করতে থাকবেন। প্রয়োজন হলে সামান্য পরিমাণ জল দিয়ে আবার ঢেকে দেবেন। 15-20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা একবারে কমপ্লিট। মাংস কমপ্লিট এবং গ্রেভিগুলো মাংসের গায়ে সুন্দরভাবে লেগে গেছে। তারপরে একটু নাড়াচাড়া করে নেবো যেন নিচে না লেগে যায় মাংসটা কড়াইয়ের নিচে। তারপরে আমাদের কেটে রাখা যে ধনেপাতা আছে সেটা আমরা ছড়িয়ে দেবো মাংসের ওপরে। আপনারা যদি প্রয়োজন পড়ে তো কস্তুরি মেথি পাতা হয় একটা, ওটা আপনারা দিতে পারেন। তারপরে সার্ভ করুন। কি সুন্দর সিদ্ধ হয়েছে।